মুসলমানদের হেফাজতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ পাক দায়িত্ব নেবেন। এক সময় আমাকে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয় ইন্ডিয়ায়, মনে আছেন আপনাদের? আমার একজন প্রশ্ন করলো, আব্রাহায় যখন আল্লাহর ঘর ভাঙতে আসলো মক্কা শরীফে, তা আল্লাহ বাবিল পাঠায় দিয়ে আব্রাহারে শেষ করে দিল তার হস্তি বাহিনী। বাবরি মসজিদ যখন ভাঙলো আল্লাহ তখন একটা পাখিও পাঠাইলো না কেন? আমি তারা বললাম, দেখেন, যখন আল্লাহর ঘর ভাঙতে আসছিল আব্রাহা 10,000 হস্তি বাহিনীর সাথে করে নিয়ে, তখন আল্লাহর ঘর রক্ষা করার মতো তাওহীদবাদীরা কেউ ছিল না। ওই সময় আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে দেখা করতে গেছিল। আব্রাহা মনে করছে যে আমার কাছে অনুনয় বিনয় করার জন্য আসবে। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি গিয়ে বললেন, আব্রাহা, আমি জানতে পেরেছি তোমার সৈন্যরা আমার এবং আমার গোত্রের উট ভেড়া ছাগল নিয়ে জন্মের খাওয়া খাইতেছে, আমার উট ভেড়া ছাগলগুলি ছাড়ো। আব্রাহা কয় যে আশ্চর্য কথা, আমি মনে করেছিলাম তুমি আমার কাছে অনুনয় বিনয় করে বলবে যেন আমি তোমাদের খোদার ঘর না ভাঙি। তো তোমার কাছে কি তোমার ওই খোদার ঘরের চাইতে উট ভেড়ার মর্যাদা বেশি? তিনি বললেন, না, ওটার মর্যাদা অনেক বেশি। তবে মূল কথা হলো আমি যেটার মালিক আমি সেইটা ফেরত নিতে আসছি, আর ওই ঘরের মালিক আছে আর একজন। ওই ঘরের মালিক আল্লাহ। ওই ঘরের মালিক কে? আল্লাহ। আমি বলে আসছি, আল্লাহ তোমার ঘর তুমি ঠেকাও, আমার উট ছাগল তুমি ফেরত দাও, আর আল্লাহ তার ঘর ঠেকাবে। আল্লাহ ঠেকাইছে কিনা? সেই সময় তাওহীদবাদী কেউ ছিল না বলে আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করে আল্লাহ তার ঘর ঠেকাইছেন। এখন পৃথিবীতে কোটি কোটি, 100 কোটি 150 কোটি মুসলমান পৃথিবীতে বাস করে। তারা যদি তাদের কিবলায় উলা না ঠেকায়, বাবরি মসজিদ না ঠেকায়, আল্লাহ তাই ঠেকা পড়ে নাই, নিজে ঠেকাইতে আসবে। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? যদি আমরা আল্লাহর গোলাম হইতে পারি, পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে শেষ করতে পারবে না। আফগানিস্তানের অবস্থা দেখে ভয় পাইছেন আপনারা? ভয় পাইছেন? ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা প্রসব যন্ত্রণা, এটা ডেলিভারি পেইন। মায়ের যখন ডেলিভারি পেইন হয়, এটা আল্লাহর গজব না আল্লাহর রহমত? বেদনা হলেই বাচ্চা আরামে আসবে। পৃথিবীর ব্যথা উঠছে, গোটা পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। মানুষের তৈরি করা পচা মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদের জ্বালায় পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য উঠবে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের আইনের জন্য। কারণ নাই। আমরা প্রথমে মনে করছিলাম, আমার ধারণা ছিল অন্যরকম। আমি ভাবছিলাম যে আফগানিস্তানে বিরাট বিজয় আসবে, কিন্তু এর মধ্যে আল্লাহর পরিকল্পনা ভিন্ন। যে পরিকল্পনা আমরা বুঝি না, আল্লাহর পরিকল্পনা আমরা বুঝি। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা জানো না আসল কারবার কি। আসল কারবার যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ভিন্ন পরিকল্পনা করে রেখেছেন, যা আমরা এখন দেখতে পাচ্ছি। আফগানিস্তানের উপর যখন মার হলো, টুইন টাওয়ার যারা ভাঙলো, নিশ্চয়ই মানবতা বিরোধী কাজ তারা করেছে, ঠিক কিনা? আমরা আমাদের অন্তরের সমস্ত ঘৃণা এবং ধিক্কার জানাই। যারা টুইন টাওয়ার ভেঙেছে তাদেরকে ধিক্কার জানাই। কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে যে আফগানের ওই লোকটাই মারছে? সেই প্রমাণ থাকলে দুনিয়ার আদালতে আপনি দেখাইতেন। আপনি বাদী, আপনি বিবাদী, আপনি বিচারক। क्या अजब बात है, बात भी कुछ अजीब है। शायर बोलছে, क्या अजब बात है, बात भी कुछ अजीब है, जिसने दिया दर्द दिल वही मेरा तबीब है। কি আশ্চর্য কথা, যে আমার ব্যথা দিল, যে আমার চালাইলো, সেই আমার চিকিৎসক। উনি বাদী, উনি বিবাদী, উনি সুপ্রিম কোর্ট, উনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। মুখের কথায় মারা শুরু করলো। আফগানের পৃথিবীর একটি নিরীহ, একটি দারিদ্র পীড়িত একটি জনপদকে ভেঙে চুরে শেষ করে দিল। কিন্তু আমেরিকায় লোক আছে, ইউরোপের লোক আছে, মানুষ আছে যাদের বুদ্ধি
বুদ্ধি, চিন্তা, চেতনা, গোটা পৃথিবী চালায়। ছাগল পাগল না, বুদ্ধিশুদ্ধি আছে, আছে না? আছে না বুদ্ধিশুদ্ধি? এরা চিন্তা করলো যে ইসলামের খালি মৌলবাদ কয় কেন, সন্ত্রাসী বলে কেন? আর কোন সন্ত্রাসী নাই পৃথিবীতে, সব সন্ত্রাসী ঘটনা মুসলমানরা ঘটায়। তারা দেখলো যে সব দায়িত্ব ছেড়ে দিচ্ছে মুসলমানদের উপরে। সন্ত্রাস বোমা ফুটলেই মুসলমানেরা মারছে, যত সন্ত্রাস মুসলমানেরা করে। আরে বাবা, সন্ত্রাসের মধ্য দিয়া জন্ম হইল যে ইসরায়েলে, সেই ইসরায়েল নাকি শান্তিকামী। কানার নাম পদ্মলোচন, শয়তানার কালে বলে। চিন্তা করে বুদ্ধিমানেরা চিন্তা করতে লাগলো যে কোরআন শরীফ যাদের কাছে থাকে তারা কি সন্ত্রাসী হয় নাকি? না না, আপনারা জিগাই না। ওরা চিন্তা করতেছে কোরআন হাদিস পড়ে কি মানুষ সন্ত্রাসী হয়? আছে, কোরআনে আছে কিন্তু দেখি না। কোরআন পড়া শুরু করল। কয়েকজন আমেরিকানের সঙ্গে আমার দেখা হয়েছে গত 2 সপ্তাহ আগে। তারা বলেছেন বিগত 50 বছরের তুলনায় এই বছর আমেরিকার লাইব্রেরিগুলিতে কোরআন, হাদিস আর তাফসীর সব থেকে বেশি বিক্রি হচ্ছে। জানার জন্য পাগল হয়ে গেছে তারা। ইসলামে আছে কি কোরআন পড়লেই সন্ত্রাসী নাম হয় কেন? তারা পড়া শুরু করেছে, কোরআন পড়ছে, হাদিস পড়তেছে। এখন রিপোর্ট কি জানেন? লেটেস্ট রিপোর্ট হচ্ছে অতীতের যে কোনো সময়ের তুলনায় 11 সেপ্টেম্বরের পর থেকে এই সময় আমেরিকার সাদা খ্রিস্টানেরা ইসলাম কবুল করার রেশিও বেড়ে গেছে 4 গুণ। ঠেকাবি কেমনে? मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी। আল্লামা ইকবালের কথা। সুবহানাল্লাহ। কারে বলে? কবি, বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ইকবাল। আল্লাহ বেহেশতের জান্নাতুল ফেরদাউসের সম্মানিত জায়গায় তাকে রাখুন। আমি একবার চিন্তা করছিলাম যে এই লোকটা এত সুন্দর সুন্দর কথা কয় কেন? কতগুলো মোষ, দাড়ি ছিল না, কেমনে? তার প্রত্যেকটি শায়ের, প্রত্যেকটি কবিতা কোরআনের তাফসীর। আমার অক্সফোর্ডে যখন মাহফিল ছিল, অক্সফোর্ড ইউনিভার্সিটি, আল্লামা ইকবাল যে হলে ছিলেন, যে রুমে থাকতেন, সেই রুম আমাকে দেখানো হয়েছে। আমি চিন্তা করেছি এই লোকটি কেমনে তার কথাগুলি এভাবে এত সুন্দর সুন্দর কোরআনের কথা হয় কেন? আমি পেয়ে গেলাম তিনি এক জায়গায় লিখেছেন, খিরা নাকার সিকাব मगरिब की दानिश, खीरा न कर सिकब मगरिब की दानिश, सुरमा था आग का मेरा खाक मदीना। প্রাচ্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করে আমাকে গোমরা করতে পারে নাই, কারণ মদিনার ধুলা পানিগুলি সুরমা হয়ে আমার চোখে লাগানো ছিল। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजी अज़ा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মক্কায় বন্ধ করে দেবে, চাইছিল না? বলেন চাইছিল কিনা? কিন্তু বন্ধ করতে পারে নাই। আজ নবীজির নামের আওয়াজ, আজানের আওয়াজ পাশ্চাত্যের পাহাড়ে পর্বতে, শহরে বন্দরে, নগরে গঞ্জে, ইথারের বুক চিরা, সমুদ্রের উত্তাল ঢেউয়ের উপর দিয়া বাতাসের বুক চিরে সারা দুনিয়ায় আজ আওয়াজ উঠেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই পড়েন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর আযানের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। যেই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আজ থেকে মুসলমানদের মসজিদ ছিল মাত্র 78 সনে, 5টা কি 6টার মতো মসজিদ ছিল। গত জুন মাসে আমি আমেরিকা সফর করেছি। এখন সেই নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা 700 পরিণত হয়ে গিয়েছে। যেই গ্রেট ব্রিটেনে 125 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল, সেই গ্রেট ব্রিটেনে, ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 9000-এর কাছাকাছি। কেমনে টাকাবি? পত্রিকায় হাবিজাবি লেখা
আর টেলিভিশনে হাবিজাবি দেখাইয়া ইসলামের গণজোয়ার বন্ধ করা যাবে না। ইসলাম আফগান ধ্বংস হওয়ার অর্থ ইসলাম ধ্বংস হওয়া নয়। কাতলে হুসাইন আসল মে মরগে জিদ থা, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। এক একটা কারবালার ঘটনা ঘটবে আর ইসলাম নতুন করে আবার জিন্দা হবে, কেউ ঠেকাইতে পারবে না। ইসলাম প্রিয় ভাই সব, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ভয় পাইছেন? ভয় পেয়েছেন? আমরা তো সেই জাতি, বাঁচলেও মর্যাদা, মরলেও তবে হ্যাঁ ইমান নিয়া, ইমান নিয়ে যদি বাঁচি গাছি, আর যদি মরি শহীদ। শহীদ আল্লাহর রাস্তায় যদি মরে যেতে পারি আল্লাহর রাস্তায়, তাহলে সেই মৌতের পর আল্লাহ আমাদের জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। ভয় পাওয়ার কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের মাঠে দেখেন, বদরের মাঠে যুদ্ধ হচ্ছে। এই জিহাদের ময়দানে বদরের প্রান্তরে একজন যুবক দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে অস্ত্র নাই, একটা অস্ত্র দেন, আমি লড়াই করব। হুজুর বলেন, আমার কাছে কোনো অস্ত্র নাই। তিনি বলছেন, ইসলামের এই প্রথম জিহাদ, আমি বসে বসে তামসা দেখতে পারবো না, যা পারেন আপনার হাত দিয়ে উঠে আমার হাতে দিয়ে দেন। আল্লাহর নবী, হাদিস শরীফে এসেছে, একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, নবীজি শুকনা খেজুরের ডালটা তার হাতে উঠাইয়া দিলেন। সাহাবী বলেন, নবীর দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে ঝাঁপায় পড়লাম কাফেরদের মধ্যে। ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যা হয়, আমার রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানের মতো ঈমান যদি তোমাদের থাকে, তাহলে আকাশ থেকে আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাজিল করে দিবে। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমার কথা শুনছেন না? আল্লাহ আমাদের কথা শুনছেন না? সাহায্য চান আল্লাহর কাছে, আল্লাহ মদত করবেন। ভয় পাবেন না। পত্রিকায় কি লিখলো, টেলিভিশনে কি খবর দিল, যেহেতু মিডিয়া কন্ট্রোল করে কারা? ইহুদি। মিডিয়া দুই রকম, ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া, ঠিক কিনা বলে? প্রিন্টিং মিডিয়া হচ্ছে পত্রিকাগুলো, আর ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে রেডিও, টেলিভিশন, সিনেমা। এগুলি হচ্ছে কি? ইলেকট্রনিক মিডিয়া। এই মিডিয়া কন্ট্রোল করছে আজকে পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানেরা। কথা সত্য কিনা? বিবিসি যাই বলে, ভয়েস আমেরিকা যাই বলে, সিএনএন যাই বলে, ওহি বলে বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ না। ওরা যা বলে মুসলমানদের বিরুদ্ধে তা সত্য নয়, বিশ্বাস করার কারণ নাই। ওদের দোষ দিয়ে লাভ কি? আমাদের দেশেই মিডিয়াগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে খবর কয়, ঠিক কিনা? ওই যে ওরা কিন্তু মুসলমান, দাবি করে নাম মুসলমান, আর জন্মগ্রহণ করেছে মুসলমানের ঘরে। মুসলমানের গাইল দেয় মৌলবাদী কইয়া, সাম্প্রদায়িক, মৌলবাদী, প্রতিক্রিয়াশীল, রক্ষণশীল, রিয়াকশনারি, কঠিন কঠিন শব্দ দিয়ে গাইল দেয়। মনে করে যে মৌলবীরা এটা বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি তা আবার ওরা বোঝে না, আমাদের গাইল দেয়। ওই যে সেই এক লোক বাজার দিয়ে দৌড় দিছে, লোকেরা কয় দৌড়াও কেন? কয় মানির মান আল্লাহই রক্ষা করে। কয় বিষয়টা কি? কয় বাবার সাথে গেছিলাম বাজারে, মানুষেরা আমার বাবারে ধইরা জুতা দিয়ে এমন পিটান পিটাইলো, আমি আস্তে করে গলির মধ্যে দিয়ে বাইরে আসছি, আমারে কেউ কিছু কইতে পারে নাই। মানির মান আল্লাহই রক্ষা করে। ওর বাবারে জুতা দিয়ে পিটাই, ও কয় মানির মান আল্লাহ রক্ষা করে। আরে মুসলমান সাংবাদিক, মুসলমান লেখক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানদেরকে মৌলবাদী বলে গাল দাও, সাম্প্রদায়িক বলে গাল দাও।
এই দেশ শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শহীদ তিতুমীরের দেশ। এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের 13 কোটি মুসলমানের রক্তে পরিচালিত বিটিভি, সেই বিটিভির ঘাড়ের উপরে সওয়ার হয়ে ইটিভি তারা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সালাম দেওয়া বাদ দিয়ে দিয়েছে। তারা সালাম দেয়, শুভ সন্ধ্যা শুভ সকাল আবিষ্কার করেছো, এদেশের মুসলমানদের সাথে তোমাদের সম্পর্ক নাই, আমার ইসলামের সংস্কৃতির সাথে তোমাকে মিশে থাকতে হবে। আমরা প্রয়াত বিশ্বাস করি না, আমরা মরহুমে বিশ্বাস করি। আমরা শুভ সন্ধ্যা শুভ সকালে বিশ্বাস করি না, আমরা আল্লাহ হাফেজে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? এই কথাগুলি বুঝতে হবে।